হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে বলেছিলাম আজকে মন্দিরাকে নিয়ে একটা ভিডিও দেব, তো সেই জন্য চলে এসেছি। তো এখন আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো হচ্ছে, এখন আমরা যখন মন্দিরার এগেনস্টে সবাই কন্ট্রোভার্সি ভিডিও মানে ক্রিয়েটাররা ভিডিও করতাম একজন বাদে, তো প্রথম থেকে বলি ওই মহিলাটি, ওই যে ডেঞ্জারাস টাইনি বুড়িটি, মানে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে না ও ঠিক বলছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ও এত নিজের স্বার্থ দেখতে গিয়ে লোকের ক্ষতি করে যে মানে সেটা বলার মতো না। ঠিক আছে, তো ও এখন যাই বলুক না কেন, ওর খুব চারটা ভিউয়ার্সরা ছাড়া আর কেউ না ওকে সাপোর্ট করবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কার কথা বলছি। তো গুথোপার কথা বলছি। তো এবার আমি তোমাদেরকে বলি, এখন আমি মন্দিরাকে সাপোর্ট করি। কেন সাপোর্ট করি? হ্যাঁ, মন্দিরা একটা সময় যখন ভুল করেছিল, প্রতিটা মানুষ, প্রতিটা ক্রিয়েটার ওকে যা নয় তাই বলেছি, এবং সবাই বলেছে। এবং কেন বলেছে না, ওর হাজবেন্ড এতটা ভালো, ওর শ্বশুর বাড়ি এতটা ভালো, আজকে ও নিজে স্বীকার করছে যে ও যদি কারোর সাথে বেইমানি করে থাকে শুধু ওর হাজব্যান্ডের সঙ্গে করেছে। তো এখানে পরিষ্কার যে আমরা তখন কোনো ভুল করিনি, কারণ আমরা ঠিক পথেই ছিলাম। সোমনাথ ওকে মানে ওর সাথে বেইমানি করেনি, কিন্তু মন্দিরা সোমনাথের সাথে বেইমানি করেছে। তো সেইখান থেকে তাহলে আমরা ঠিক ছিলাম যে আমরা সোমনাথকে সাপোর্ট করেছি, যেটা আজ মন্দিরা নিজের মুখে স্বীকার করলো। কিন্তু তখন মন্দিরার কাছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ ছিল, কারণ তখন ওর ওই নোংরা কাজটিকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাপোর্ট করেনি, একজন সাপোর্ট করেছিল, যাকে ও সোনা দিদি বলেছিল। যে নাকি নিজের স্বার্থের জন্য তখন গেছিল, তখন মন্দিরাকে কান্দা দিয়েছিল, মন্দিরার পেটের সব খবর জেনেছিল। এবং তারপরে যখন মন্দিরা আর সোমনাথ এখন মিল হয়ে গেছে, তারপরে এক এক করে ওদের মাঝখানে আবারও দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, কিছু ছবি আর কিছু কনভারসেশন দিয়ে। যদিও বা এখন তার কোনো মূল্য নেই। কেন নেই? কারণ আমরা প্রত্যেকেই জানি মন্দিরা কি কি করেছে, বা কত বছর ওদের রিলেশন ছিল, সেই রিলেশনে কতবার ওরা ফিজিক্যাল হয়েছে, কি কি করেছে মোটমাট, সেগুলো আমাদের কাছে কোনোটাই অজানা নেই, এবং সোমনাথের কাছে তো নেই। ওর ফ্যামিলিও সব জানে, সোমনাথও সব জানে, এবং আমরা ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকেই জানি। তো সুতরাং ওর মানে এই গুথোপারানির কাছে এমন নতুন কোনো কল রেকর্ড বা ছবি হয়তো নেই যেটা নিয়ে নাকি ও হ্যাঁ, ভিউজ হবে প্রচুর, কারণ এসব জিনিস দেখতে মানুষে ভালোবাসে। তখন ওর সঙ্গে ওর কি কথা হয়েছিল, ওর পোল খুলছে, এগুলো মানুষের দেখতে ভালো লাগে, আমারও দেখতে ভালো লাগে, আর 5 জনেরও ভালো লাগে। তো তারা দেখবে, ভিউজটা হবে। কিন্তু বিশেষ কিছু ওই বলে না, ঘন্টা ফার্ক নেই পারেগা। কারণ কি, প্রত্যেকেরই তো জানা যে কি কি তখন হয়েছে। আর এই গুথোপা এখন মন্দিরার পোল খুলতে চাইছে, কিন্তু ওই টাইমটায় এই মন্দিরাই কত ভালো ছিল। মন্দিরা অবলা নারী, ওর সঙ্গে ভুল করেছে, ও ভুল করেছে, এই করেছিল, ও ওই করেছিল। এখন যেই সোমনাথের সঙ্গে মন্দিরার মিল হয়ে গেল, এখন আর আমাদের গুথোপারানি মন্দিরাকে সহ্য করতে পারছে না। মানে আমি বলতে চাইছি, ইউটিউবে এই কিছু কিছু জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যারা মানে নিজেদের কন্ট্রোভার্সির লেভেলটা এমন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাচ্ছে, ফ্যামিলির দ্বন্দ্ব বলো বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বলো, মানে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, যে কোনো রিলেশন ভেঙে দিচ্ছে। এটা কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ?
আমাদের মানে মোটিভ কি ছিল মন্দিরার ক্ষেত্রে? আমাদের মোটিভ ছিল মন্দিরা সোমনাথ এক হয়ে যাক, কারণ মন্দিরার ছোট মেয়ে আছে, সোমনাথ মন্দিরাকে পাগলের মতো ভালোবাসে। সুতরাং মন্দিরা ওই রকম একটা নোংরা একটা ছেলের সঙ্গে যে পরকীয়াতে জড়িয়ে পড়েছে সেটা ঠিক নয়, সেটা মন্দিরার ক্ষেত্রেও খারাপ এবং সোমনাথ আর ওর মেয়েটার ক্ষেত্রে তো অবশ্যই খারাপ। আমরা তার জন্য দিনের পর দিন মন্দিরাকে অনেক কিছু বলেছি, মানে সোমনাথের হয়ে প্রোটেস্ট করেছি। তো আজকে মনে হয় আমরা সেই জায়গাটা থেকে নিজেদের জায়গাতেই দাঁড়িয়ে আছি, কারণ আমরা ঠিক ছিলাম, আমরা সবাই মোটমাট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক ছিলাম, কারণ সেখানে সোমনাথের কিন্তু কোনো দোষ ছিল না, যেটা আজকে নাকি মন্দিরা নিজের মুখে স্বীকার করছে যে আমি তখন ভুল করেছি, বেইমানি করেছি। তো এইখান থেকে এটা ঠিক আছে। কিন্তু আজকে যদি মানে যারা যারা নাকি নিজের ফায়দার জন্য কন্ট্রোভার্সি করেছে, যেমন হচ্ছে এই গুথোপারানি আর মারিয়া, হ্যাঁ, সব থেকে লাভ যদি কেউ উঠিয়ে থাকে তাহলে ওই অসভ্য ছ্যাচোর ওই বাদরিয়ার মেয়েটা উঠিয়েছে আর তার ফ্যামিলি। মানে আশ্চর্য আশ্চর্য হয়ে যায়। একটা মানে মেয়েকে তার সংসার ভাঙার জন্য, একটা মেয়ের সংসার ভেঙে নিজেরা কিছু ইনকাম করার জন্য, নিজের চ্যানেল গ্রো করার জন্য মন্দিরাকেও নিজের বাড়িতে বছর দুয়েকের জন্য ঠাঁই দেয়, এবং তার জন্য আবার প্রত্যেক মাসে 10,000 টাকা করে মন্দিরাকে দিতে হবে, এইটাও বলা হয়। যাই হোক, প্রথম প্রথম তো বলতে পারছিল না, তারপরে মন্দিরা যেরকম বলল ও বাজার হাট করেছে, এবং সেটা ওর ভিডিওতেই তখন আমরাই বলেছি, মানে কিলো কিলো মাটন, কিলো কিলো চর্বি, কিলো কিলো মাছ মাংস নাই নাই করে ওই মাসে মন্দিরার 10,000 টাকার মতো তো শুধু বাজারই এনেছে। তারপরে 15,000 টাকা অসুখের জন্য ধার। তার মানে আমরা কোনোটাই ভুল গেস করিনি, সব কটা আমরা যা যা গেস করেছি সব সত্যি কথা গেস করেছিলাম। এত কিছু করার পরেও ওই অসভ্য মহিলা, ওই মারিয়ার মা 15,000 টাকা নিয়েছে, তারপরেও আবার 10,000 টাকা মন্দিরের কাছে চেয়েছে। তাহলে তোরা ভালোবাসা ভালোবাসা মারিয়েছিস এই মারিয়া রানী, হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা মারিয়ে ভালোই তো মন্দিরাকে লুটে পুটে শেষ করেছিস। তারপরে আবার আলমারিকার একটা শোকেস কেনালি, হ্যাঁ, বলেছিস তুই নিয়ে যেতে, তোর যদি দেওয়ার ইচ্ছা থাকতো না একটা গাড়ি ভাড়া করে তোরাও পাঠিয়ে দিতে পারতিস। তারপরে আবার লাইটের বিল, লজ্জা করে না বেহায়া? একটা মেয়ের থেকে 17,000 টাকা ক্যাশ নিয়েছিস, আবার সে তার পয়সায় বাজার খেয়েছিস, আবার সে আলমারি কিনেছে সেটা হাতিয়ে নিয়েছিস, আবার টাকাও চেয়েছিলি প্রত্যেক মাসে। তারপরে তো আরো কত কিছু আমরা তো দেখতেই পেয়েছি তখন তোদের জন্য মন্দিরা কি কি করেছে। তারপরে এখন তোদের আবার মনে হচ্ছে মন্দিরা তোদের লাইটের বিলের 15,000 টাকা দেবে। মানে ছ্যাচরামির একটা শেষ থাকে বা লিমিট থাকে। এই এক মা মেয়ে আর এই এক গুথোপা, এরা মানে নিজেদের জন্য একটা সংসারকে নষ্ট করার জন্য এখন আবার উঠে পড়ে লেগেছে। কেন না, তাদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখছে না মন্দিরা, তার ফলে তাদের বিশেষত কোনো আর ফায়দা হচ্ছে না। আমরা তো কোনোদিনও কিছু কিছু ক্রিয়েটাররা সোমনাথের সঙ্গে যোগাযোগ আছে, আমি আজ পর্যন্ত কোনোদিনও সোমনাথের সঙ্গে যোগাযোগ করিনি, সোমনাথের সঙ্গে আমি যোগাযোগ করিনি, কিন্তু ওকে নিয়ে এক ধারসে ভিডিও নামিয়ে গেছি ওর সাপোর্টে। তো সেখান থেকে তো আমি এখন পারতাম, মন্দির আর সোমনাথের মধ্যে যদি ভাঙন ধরা নিয়েই হতো আমি এখন পারতাম অনেক কিছু বলতে, মানে নিজের রাগ দেখাতে, কিন্তু কেন দেখাবো? আমরা তো লড়েই ছিলাম মন্দির আর সোমনাথ এক হোক, আমরা লড়েই ছিলাম মন্দির আর সোমনাথ এক হোক। তো সেটা হয়েছে, আমরা এখন খুশি। আমরা এখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা সোমনাথের হয়ে লড়েছিলাম প্রত্যেকে খুশি। কাল আজকের ভিডিওটার পর তো আরো খুশি যে মন্দিরা নিজের মুখে স্বীকার করেছে যে ও ভুল করেছে, মানে সোমনাথকে ও বেইমানি সোমনাথের সাথেও করেছে, এটা যে নিজের মুখে স্বীকার করেছে, আমরা যে ঠিক ছিলাম তার জন্য আজকে আমি ভীষণ খুশি।
এবং এর জন্য অনেকদিন ধরেই খুশি যে ও অ্যাটলিস্ট আবার নিজের ভুল বুঝতে পেরে নিজের মতন সংসারে ফিরে এসছে। কিন্তু এটি আবার অনেকের হজম হচ্ছে না, যারা ফায়দা তুলতে পারছে না তাদের আবার এটি হজম হচ্ছে না, তার জন্য আবার নতুন করে কুরকুরানি চুলকানি শুরু। মানে নিজেদের স্বার্থের জন্য মানুষ কি করে অন্য একটা পরিবারের মধ্যে, সে যে কোনো সম্পর্ক হোক, ইজিলি ভেঙে দিতে পারে নিজেদের কন্টেন্টের জন্য। জাস্ট আমি ভাবতে পারি না। এগুলোর নাম হচ্ছে কন্ট্রোভার্সি। তো আজকে মন্দিরা যা বললো সেটা তো অবশ্যই ধামাকা। তবে হ্যাঁ, মন্দিরার আজকের ফুল ভিডিওতে আমি ফুল সাপোর্ট করি, কারণ মন্দিরার এগেনস্টে আওয়াজটাই আমাদের এটা ছিল, তোর নোংরামি বন্ধ কর। ও নোংরামি বন্ধ করে এখন ওর বরের সঙ্গে ভালো আছে, তো সেখানে মন্দিরাকে আর গালাগালি করা বা মন্দিরাকে সাপোর্ট না করার তো কোনো রিজনই থাকে না। আর আমরা এখানে প্রত্যেকে জানি মারিয়া আর ওর মা কতটা ছোট লোক, কতটা অসভ্য, কতটা জানোয়ার। একটা মেয়ের থেকে পয়সা নিয়ে নিজেদের সংসার চালানোর জন্য মেয়েটিকে নিজেদের কাছে আশ্রয় দেয়, বিভিন্নভাবে তাকে শুষে খায়, এবং শুধু তাই নয়, নিজের চ্যানেলটিকেও, ওই যে ছোট লোক মেয়েটি মারিয়া, সে নিজের চ্যানেলটিকে অবধি দাঁড় করিয়ে নেয়। নিজের কেন চ্যানেলটা বন্ধ করব? আরে ওইখানে মন্দিরা যাওয়ার পর তোর চ্যানেলে এই ভিউজ, তোর চ্যানেলে রাতারাতি এই সাবস্ক্রাইবার, তোর তো শালা 200টা তোর ভিউজ হতো না। তুই মানে মন্দিরার বাড়িতে থেকে ঘুরে যাওয়ার পরেও তোর 200টা ভিউজ হতো না, সেইখানে মন্দিরা যাওয়ার পর রাতারাতি তোর 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, রাতারাতি। তারপরে তো এখন 30,000, প্রত্যেকটা ভিডিওতে 10-15,000 করে, মানে তার মানে প্রত্যেক মাসে তুই অন্তত 15 থেকে 20,000 টাকা কামাচ্ছিস প্রত্যেক মাসে। এতটুকু লজ্জা নেই যার জন্য কামাচ্ছিস, যে নাকি তোকে নিজের হাতে তোর চ্যানেলটা ইয়ে করে দিয়ে এসছে, মনিটাইজ করিয়ে দিয়ে এসছে, গুগল পিন নিয়ে করিয়ে দিয়ে এসছে, তো সেই তাকেই এখন বলবি তখন পাশে ছিলাম। কেন পাশে ছিলিস রে? কেন পাশে ছিলিস? আজকে তো প্রমাণ করেই দিল মন্দিরা। ওর এমনি এমনি পাশে ছিলিস না, ওর থেকে রীতিমতো বাজার করিয়েছিস, পয়সা চেয়েছিস, পয়সা নিয়েছিস, নিজের চ্যানেল গ্রো করিয়েছিস, আর কি চাই? তারপরেও তুই বলবি তুই ওর পাশে দাঁড়িয়েছিস? লজ্জা করে না? আর গুতোপারানির কথা কি বলবো। তবে হ্যাঁ, গুতোপারানি খিস্তিও খেয়েছে। ও চ্যানেলটাও তখন ভালো চলেছে, কিন্তু খিস্তিও খেয়েছে। কিন্তু ওর একটা দোষ কি, ও ভাবে ও খুব সৎ, কিন্তু সৎ থাকতে পারে না। কারণ ও আজ যাকে গলায় জড়িয়ে ধরে, কাল তাকে কন্টেন্ট বানানোর আগে দুবার ভাবে না। আমরা তাও অন্তত ভাবি যে কালকে ওর সঙ্গে এতটা ভালো সম্পর্ক ছিল, আজকে একে কন্টেন্ট বানাবো, তাও ভাবি। কিন্তু ও তো ভাবেও না। সেই জন্য সোমনাথ আর মন্দিরার মিল দেখে ওর চুলকানি উঠেছে, সেই জন্য মারিয়ার সঙ্গে মিলিত হয়ে দুজনে খোঁচাখুচি করে শুরু করেছে। হলো তো এবার? ঠিকই বলেছে। তুই এবার দে, ধোপাকে বলছি, তুই এবার মন্দিরার যা যা আছে, ওই সিঁদুর ল্যাপটানো, এই সিঁদুর ল্যাপটানো, ওই ফটো, এই ফটো, ওই ফটো, সেই ফটো, এই ভয়েস, ওই ভয়েস, তোর যা ইচ্ছে হয় তুই দে ভাই, বুঝলি? তোকে তো মন্দিরা বলেই দিয়েছে তোমার কাছে যত কল রেকর্ডিং আছে, যা আছে তুমি দাও। হ্যাঁ, তোর ভিউজটা ভালো হবে, এর থেকে বেশি কিছু হবে না। কারণ নতুন করে কেউ মন্দিরাকে গালাগাল করতে যাবে না, কারণ প্রত্যেকে মন্দিরের এই পাস্ট সম্পর্কে আমরা জানি, প্রত্যেকে জানি, কারোর জানতে বাকি নেই। এমনকি অনেক যারা মানে যেসব বাচ্চারাও মানে আর কি ফোন খুলেছে, তারাও মনে হয় ওর সম্পর্কে জেনে গেছে, কারণ এত মন্দিরাকে নিয়ে এক সময় নাড়াঘাটা হয়েছে, প্রতিবাদ হয়েছে, বা ওর নোংরামিটা সবার সামনে এসেছে। কিন্তু হ্যাঁ, যদি এখন সোমনাথ ওকে সুযোগ দেয়, আমরা কেন চাইবো যে ওর সংসারটা ভেঙে যাক? আমরা তো চেয়েছিলাম ও সোমনাথের সঙ্গে থাক। তাহলে এখন প্রবলেমটা কোথায়? আশ্চর্য। কি সুন্দর আমরা কন্ট্রোভার্সির নামে চাইছি কারোর সুযোগ নিয়ে তারপরে তার সংসারে আগুন লাগাতে। শেম। তো তবে মন্দিরাকেও একটা কথা বলবো,
যে ভাই যখন ইমোশনাল হয়ে পড়বি তখন যেই পাশে এসে দাঁড়ালো সেই আমার শুভচিন্তক এটা ভাববি না। যে তোর বাজে কাজকে উস্কানি দেবে বা বাজে কাজে কান্দা দেবে সে এটা মনে রাখবি সে সবসময় তোর খারাপ চায়। তোর আজকে যদি কোনো, তোর মাও তোর নিজের ভালো চায় না, সেই জন্য তোর মা তোর বাজে কাজটাকে সমর্থন করেছে। কিন্তু তোর এগেনস্টে যারা যারা ছিলাম প্রত্যেকে তোর ভালো চেয়েছে বলে তোর এগেনস্টে কথা বলেছে। আজকে আমি দুটো নাম নিতে বাধ্য হচ্ছি, রিয়াঙ্কা, বিষ্ণুদা, আকাশ পাপড়ি, এরা তো মন্দিরার এত ক্লোজ। কোনোদিনও এমনকি শিটং যেখান থেকে নাকি এই সবগুলো শুরু হয়েছে সেখানে তো রিয়াঙ্কার বিষ্ণুদা ছিল। রিয়াঙ্কার বিষ্ণুদার কাছে মানে ওরা মুখ যদি কিছু নাও জানতো, এটা নিয়েও যদি কোনো কিছু মুখ খুলতো তাহলেও তো আজকে রিয়াঙ্কার বাড়ি কমপ্লিট হয়ে যেত। এত এত লাখে লাখে ভিউজ কামাতো। ওরা না কোনোদিনও নিজেরা ভিডিও করেছে, না দেখেছে আমি ও কারোর মাধ্যমে কোনো ভিডিও কাউকে দিয়ে করিয়েছে। সেই জন্য আজকে মন্দিরার সঙ্গে বিষ্ণুদা আর রিয়াঙ্কার সম্পর্কটা ভালো আছে। আকাশ পাপড়ি চাইলে ওরা তখন মন্দিরার নাম নিয়ে নিয়ে লাখ লাখ ভিউজ কামাতে পারতো, কিন্তু না, ওর আত্মীয়, ওর পিসি, ও সেই সম্মানটা বজায় রেখেছে। এই জন্য আজকে ওদের সঙ্গে সম্পর্ক আছে। যদি সব সম্পর্ক স্বার্থের জন্য হতো তাহলে আজকে হয়তো কারোর সঙ্গে সম্পর্কটা থাকতো না। আমি সত্যি রিয়াঙ্কাকে হ্যাটস অফ। ওই সময় ওর ভিউজ একদম ড্রপ করে গেছিল, কারণ চারিদিকে তখন মন্দিরার আর সোমনাথের, এই মন্দিরার পরকীয়া নিয়ে এত চর্চা, ওদের ভিউজ ড্রপ করে গেছিল। প্রিয়াও বলেছে, মুখ খুলেছিল, কিন্তু রিয়াঙ্কা কখনো একবারও বলেনি যে মন্দিরা এটা ভুল করেছে বা এটা কিছু করেছে। ওকে এত গালাগালি খেতে হয়েছে, রিয়াঙ্কাকেও গালাগালি খেতে হয়েছিল বিনা কারণে, তাও মেয়েটা একদিনও মুখ খোলেনি। এইটা হচ্ছে বন্ধুত্ব। তো তার সঙ্গে সম্পর্ক থাকবে না তো এই মারিয়া চায় ওর সঙ্গে সম্পর্ক থাকবে, যে নাকি শুধুই স্বার্থের জন্য মন্দিরাকে নিজের বাড়িতে 1 মাস জায়গা দিয়েছিল এবং তার বদলে এত এত গুছিয়ে নিয়েছে। আশ্চর্য। এটা হচ্ছে সম্পর্ক। তো এটাই বলবো মন্দিরাকে যে সবসময় তোর ভুলটা যে চোখে হাত দিয়ে দেখিয়ে দেবে সে তোর শত্রু, এটা ভাবাটা তোর বোকামো। যেটা তুই করেছিস, তুই ভেবেছিস তোর পরকীয়াকে যে নোংরামিকে যে সাপোর্ট করেছে সে তখন তোর পরম বন্ধু। আজকে দেখছিস তো যে তোকে সাপোর্ট করেছে তখন তোকে থাকতে দিয়েছে, আজকে বুঝতে পারছিস তো? এটাতেই খুশি। কিন্তু যারা ওই মুহূর্তে তোকে গালাগাল দিয়েছিল, আমিও দিয়েছিলাম, তোর খারাপ চাইনি। আজকে এই মানুষগুলোর জন্য কোথাও না কোথাও তুই ভালো আছিস, না হলে এতদিনে তুই জানিসও না তোর সঙ্গে কি হতো। তো চল, আমি চাইবো সোমনাথের সঙ্গে যেরকম ভালো থাকুক মন্দিরা, আর ভবিষ্যতে আর যেন এরকম ও না চিন্তা ভাবনা করে, আবার ভবিষ্যতে কারোর সঙ্গে যেন না জড়িয়ে পড়ে। কারণ বোঝাই যাচ্ছে এটা ওর বংশগত, এটা ওর বংশগত, এটা ওর রক্তে আছে। ওর বাবাও এরকম চরিত্রের, ওর মাও, যদিও বা কাকু এখন অসুস্থ, ওনার নামে বলতে খারাপ লাগছে কিন্তু এটা তো সত্যি, উনি এখন অসুস্থ, একটা সময় তো ছিলেন না। আর ওর মায়েরও যথারীতি চরিত্রটা এরকমই, ঘরে মন বসে না, ঘুরে ঘুরে খায়। কাকিমা ক্ষমা করো, সত্যি কথা বলতে ভুল নেই, কারণ এই সময় তুমি যদি তোমার হাজবেন্ডের সঙ্গে থাকতে আজকে হয়তো আয়া রাখতে হতো না, বা আজকে তুমি অনেকটা সাপোর্ট দিতে পারতে, কিন্তু না, তুমি ঘুরে ঘুরে খাচ্ছ। অন্যেরা তোমাকে দেখিয়ে নিজের ভিউজ কামাচ্ছে, অথচ তুমি তোমার হাজবেন্ডের ভিডিওতে আসতে চাও না। যাই হোক, সেটা তোমাদের ফ্যামিলির ব্যাপার। তবে যেটা এখন ওই গুথোপারানি আর ওই মারিয়া চেষ্টা করছে, মন্দিরাকে একটা কথাই বলবো, মানুষ চিনতে শেখ, মানুষ চিনতে শেখ। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, আর নিজের মতামত অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল।